শুভ সকাল। মিষ্টির কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন খেতে বসেছি। তো এখন সকাল আর নাই, 10:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করছি এখন। তো খাওয়া দাওয়া বলতে সকালে রোজ যেটা খাই সেটাই খাচ্ছি আজকে। চলো তোমাদেরকে একটু দেখাই। আর মাম্মাম দেখো ওদিকে হচ্ছে টিভি দেখছে। তো টিভি চলছে, ও টিভি দেখছে, ওর বাবা খাচ্ছে। তো মাম্মাম ওখানে টিভি দেখছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো মাম্মাম এখানে দুষ্টুমি করছে। আর এই যে দেখো খাবার বানিয়েছিলাম, কলা, দুধ, ছোলা সবকিছু দিয়ে। আর এইদিকে মাম্মামের অবস্থা দেখো, মাম্মাম খাবে কিন্তু মুখে নিবে না। দেখলে তো খাওয়ার সময় কেমন আটকা তুলছে। তো এরকমই করে ও, খাওয়ার সময় আর খাওয়ার জেদ করবে, কিন্তু আজকে বলে মুখে। তো যাই হোক, চলো ওদের চলতেই থাকবে। একদম রান্না বান্নার সময় তোমাদের সাথে দেখা হবে। চলো দেখো, এখানে রান্না বান্না করছি। তো ভাত বসিয়েছি এদিকে, আর এদিকে আলু পোস্ত হবে। তো আলু পোস্তর জন্য পোস্ত বেটে নিয়েছি। আলু পোস্ত বলতে পটল দিয়েছি সামান্য, আর ফুলকপি দিয়েছি। তো দুটো দিয়ে একসাথে হবে। আর দেখো এদিকে একটা জিনিস বানাবো আজকে একটা নতুন জিনিস। তো এটা লঙ্কা, মানে বড় লঙ্কা, এগুলো ঝাল নেই এই লঙ্কাগুলো। তো এগুলো দেশে পাওয়া যায় কিনা জানি না, এখানে পাওয়া যায় পুনেতে। তো এগুলো নিয়ে এসেছিলাম। তো অনেকগুলো পচে গেছে আর অনেকগুলো ভালো আছে। আমি বলি তাহলে আজকে একটু করে নিই। দেখো এদিকে ধনে পাতা নিয়েছি বেশ কিছুটা, আর নিয়েছি মিট মশলা, আলু, পেঁয়াজ, আর তো নুন টুন রয়েছে, নুন লঙ্কা, এগুলো সব ভালো করে এখন মিশিয়ে নিই। চলো, তো একটু তেল দিয়ে দেবো, সরষের তেল, এতে করে স্বাদটা ভালো আসবে। তো সরষের তেলটা দিয়ে দাঁড়াও। দেখো চলো আগে একটু মাখিয়ে নিই, তারপরে সরষের তেলটা দিয়ে দেবো। তো ভাতে করে মাখালেই ভালো হয়, তো খুব টেস্ট হয়। তো দেখো তোমরা, তো এখানে এটাকে অনেকভাবেই করে। তো এই দেখো এখানে সরষের তেলটা এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে অনেকভাবেই করে, কেমন হতো সেই দিয়ে বাদাম বাটা দিয়ে, বাদামকে শুকনা শুকনা করে বেটে সেটাকে ওর ভেতরে দিয়ে দেয়, তারপরে বেসন দিয়ে ভাজে। তো আমি ওরকম করবো না, ভালো লাগে না খেতে। তো আমি এইটা এরকমই করবো। দেখো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, একটু বেশি হয়ে গেল, এখানে একটু ফেলে দিচ্ছি, কারণ ঝাল হয়ে গেলে আর খেতে পারা যাবে না এগুলা। লঙ্কাটা ঝাল নয়, কিন্তু ঝাঁজ আছে লঙ্কাটার ভেতরে। তো যাই হোক, চলো মাখিয়ে নিই ভালো করে। এই লঙ্কাগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখো এগুলোকে এরকম ভাবে মাছ বরাবর কেটে, ওর ভেতরে কিছুটা বিচা থাকে হালকা হালকা একদম, সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখো কেটে নিয়েছি, এই দেখো মাছ বরাবর কাটছি। তোমরা দেখো, তোমাদের এই পাশে কোনোদিন পাওয়া যায় তোমরা এইভাবে বানিও। এটা কিন্তু ঝাল লঙ্কা নয়, বারবার বলছি এটা ঝাল লঙ্কা নয়। এই দেখো এইভাবে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি ভেতরটা। আর নুন টুন লাগাবো না, কারণ মশলাতে তো নুন আছে আলুতে। চলো এর ভেতরে ভালো করে আলুটা দিয়ে দিই, চেপে চেপে একটু দিয়ে দেবো, যাতে বেসনে দেওয়ার সময় ছেড়ে না যায়। দেখো দিয়ে দিলাম। এবার এইভাবেই সবগুলোকে বেশ ভালোভাবে ভরে নেব। তো এখানে 3টা বানিয়েছি, তো 3টাই বানাবো, আর বেশি বানাবো না। এই বড়টা যে রয়েছে ওটাকে আবার অর্ধেক করতে হবে, ওটা কড়াই ধরবে না অত বড়টা। চলো দেখো তোমাদের দিকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো একটা বানালাম, আরেকটা তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ চেপে চেপে কিন্তু ঢুকাতে হবে, নইলে কিন্তু আলুটা বেসনে দেওয়া বা আলু তেলে দেওয়ার পরে কিন্তু ছেড়ে যাবে। তো তাতে কিন্তু খেতে একদম মানে বেকার লাগবে, আলুটা পুড়ে যাবে আর সব জিনিসটা মানে ভাজা হবে। তো দেখো এখানে তারপর আমাদেরকে সব হয়ে যাওয়ার পর রেডি হয়ে গেছি। এদিকে আলু পোস্তটা একদম মশলাটা কষে নিয়েছিলাম। তো এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো ওটাকে অন্য কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছি। এদিকে এই কড়াইটাকে ভালো করে ধুয়ে এখন বেশ কিছুটা তেল দিয়ে দেখো বেসন রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেবো, যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। চলো অপেক্ষা করছি একটু ভাজা হয়ে যাওয়ার জন্য। চলো ভাজা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে প্রথম পিঠটা। তো উল্টো পিঠটাও ভালোভাবে উল্টিয়ে নেব, যাতে দ্বিতীয় পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এগুলো ভাজার জন্য একটু তেলটা বেশি দরকার হয়। তো তারপরে ওইদিকে ভাজা হতে আছে, মাম্মামকে আমি খাবার খাইয়ে দেবো, ওর জন্য করেছিলাম খাবার। তো দেখো মাম্মামের অবস্থা এদিকে। তো
তো দেখো ভাত টাত সব হয়ে গেছিল, খাওয়া দাওয়া করবো এবারে, বাবা চলে আসছে। তো দেখো কেমন ভাজা হয়েছে, তোমরা এদিকে দেখো ভাত টাত তরকারি সব হয়ে গেছে। আর এর বাবার টক হয়েছিল। আর এদিকে দেখো বড়াগুলো কেমন হয়েছে বলো। এগুলো হচ্ছে লঙ্কার চপ, আর লঙ্কার চপগুলো দেখো। আর এদিকে মাছ ভাজা করেছিলাম, মাছ ভাজা। তো তারপর খেয়ে দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। আর মাম্মামকে আজকে খিচুড়ি খাইছিলাম, তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে দেখো মাম্মাম আসছে খেলা করে তো ওপরের ছাদে। তো ওই যে উপরে যে মেয়েটা আছে, বাচ্চা মেয়েটা, ওর সাথে একটু খেলা করে। তাহলে আমি নিচে আর বসি না, নিয়ে ওকে নিচে বসলে সকলে ওকে চিড়চিড় করে প্রচন্ড পরিমাণে। মানে ও মেয়ে মানে বড় লোকের সাথে খেলতে চায় না। তো ওই ছোট বাচ্চা টাচ্চা এর সাথে খেলে। তো ওই দেখো উপরে নিয়ে আসছি, তো ওর খেলনা নিয়ে খেলছে এখন। আর ওই জুতাটা পরে দিয়েছি, প্যাঁ প্যাঁ করেই যাচ্ছে, আর শুধু ওর পেছনে পেছনে ছুটছে। তো একবার করে দেখো সেই মেয়ে আবার, সে বাচ্চা আবার ওইদিকে চলে যাচ্ছে। মানে এটা পরিষ্কার ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে রেখেছে। তো ওইগুলো দেখো কত সুন্দর ওরা দুজনে মিলে খেলতে। আবার মাম্মামের এখানটা দেখো, এই যে দড়িটা মাথার উপরে রয়েছে না, ওটাকে সরিয়ে আস্তে করে সরিয়ে তারপরে আসবে, যাতে না লেগে না যায়। এই দেখো, দেখছো মাথায় কিন্তু অনেক বুদ্ধি। ও আর ওইটা ধরে ধরে এবারে ঝুলবে। এই দেখো দোল দোল করবে, এই দেখো দোল দোল করলো। তো চলো ওরা খেলতে থাকে এদিকে, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো কত সুন্দর খেলছে। আর ও লাফি লাফি, ওকে যা বলছে তাই বলছে। কেউ বলছে ড্যান্স কর, কেউ বলছে ওর কাছ থেকে ঝিমঝিমিটা নিয়ে আয়, তাই নিয়ে আসছে। তো দেখো তোমরা, ভাত টাত খেয়ে দুজনে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে এসছি এখানকে। তো এখনো অনেক ফাঁকা, এই তো 4:30টার মতো বাজে। 4:30 মানে 2:30টার দিক করে শুয়েছিল, 4:30টার দিক করে উঠে পড়েছে। তো কি আর করবো, ওকে নিয়ে চলে আসছিলাম খেলতে একটু। তো এখান থেকে যেয়ে ওকে আবার খাবার টাবার খাওয়াবো, তারপরে রাতের খাবার বানাবো। তো দেখো এই বাঁশিটা, বাঁশি নেই মানে অন্য কিন্তু বাইরের জিনিসটা, তো এটা নিয়ে খেলতে ওর ভালোই লাগছে। তো একবার এই পাশ ফিরছে, একবার ও পাশ ফিরছে, আর দুজনে মিলে মাঝখানে তো লড়াই লেগে গেছিলো কে কোনটা নেবে। তো যাই হোক চলো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।